দুনিয়ার পেছনে লেগে গেছো, এই দুনিয়াদারিতে দুনিয়াকেই ভাবছো যে এটাই উত্তম জিনিস, এই দুনিয়ার আরামায়েশটাই উত্তম আরামায়েশ। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার এই আরামায়েশটা উত্তম আরামায়েশ নয়, এর চেয়ে উত্তম জায়গা হলো আখিরাতে, জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। কোন যেই কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ইব্রাহিম নবীর কিতাবে বর্ণনা করেছিলাম, দুনিয়ার লোভে পড়ে যেও না, দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করিও না। এই দুনিয়ার সামান্য একটু সুখের জন্য বান্দা চাঁদাবাদি করতেছো, বান্দারে দুনিয়ার সামান্য সুখের জন্য মানুষকে হত্যা করতেছো, বান্দারে দুনিয়ার সামান্য একটু সুখের জন্য সুদের কারবারে লিপ্ত হয়ে গেছো। বান্দা দুনিয়ার সামান্য একটু সুখের জন্য অবৈধভাবে ইনকাম করতেছো, মনে রাখো একদিন তোমার এই হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পদ রেখে অন্ধকার কবরে যেতে হবে, আর আমি আল্লাহর কাছে পঙ্খানো হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহ পাক অবশ্যই হিসাব গ্রহণ করব হিসাবের ময়দানে, আর এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না। ওই দিন তোমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়ায় কথা বলতেছেন, হিসাব করে কথা বলবেন, গীবত যেন না আসে। যেই খাবারটা আপনি খাচ্ছেন হিসাব করে খেতে হবে, প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হিসাব দিতে হবে, আর এই হিসাবের ময়দান থেকে কোথাও পালানোর সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার মধ্যে ধনী হওয়ার চেষ্টা করাটা এটা নবীর সুন্নত নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে মক্কার মধ্যে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলারই